অনেকদিন পর বাবার বাসায় এসেছি, সব ভাই বোন এক জায়গায় আছি, তাই ভাবলাম যে আজকে একটি পিকনিক করা যাক। আমি আর আমার চাচাতো বোন চলে গিয়েছিলাম আন্টিদের বাসায় থেকে মরিচ পেঁয়াজ আনতে, এনে এরপর ভাবি আর বড় আপা সবকিছু কেটে নিল। এরপর আবার বড় আপা মশলা বাটতে চলে এসেছে, এই যে বড় আপা মশলা বাটছে। আমার ভাইকে আবার বললাম একটু হাই দিতে, আবার হাই দিল। এখানে আমার বড় মা আবার একটি চুলা খুঁজে নিল, যেহেতু আজকে আমরা বাহিরে রান্না করব, তাই বড় মা উঠানের মাঝখানে একটি চুলা খুঁজলো। এখানে আমার আম্মু আর বড় মা এই যে ডিমগুলো সিদ্ধ করে নিচ্ছে, এই পাশে আবার আমার বড় মা চলে এসেছে চাউলগুলো ঝাড়তে। এই যে ডিম সিদ্ধ শেষ, এই যে একটা বড় পাতিল বসিয়ে দিয়েছে ভাত রান্না করার জন্য। এই যে আমার বড়মা চাউলগুলো ধুয়ে দিয়ে দিল। এই পাশে আবার এই যে বড়মা ফ্যান ঝরিয়ে নিয়েছে, ভাতটা প্রায় রান্না শেষ। আমার আম্মু মুরগিটা ভালো করে কেটে ধুয়ে তার ভিতর আবার মশলা দিয়ে মাখিয়ে প্রেসার কুকারে দিয়ে দিল, যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছে, বাচ্চারা আছে তাই। এখানে আবার আমরা ডিমগুলো ছুলে নিয়েছি, মাঝখানে আবার আমার কাকু একটু দুষ্টুমি করে হাত দিল। এই যে আমার কাকু আর আম্মু ডিমগুলো ভালো করে ভেজে নিচ্ছে। ডিমগুলো ভাজা হওয়ার পর এই যে ডাউল সিদ্ধ করে নিচ্ছে, আজকে ডিম আর ডাউল একসাথে রান্না করবে। আমার ছোট কাকু বলছে যে ডিম আর ডাউল একসাথে রান্না করি, ডিম ভুনার আর কোনো দরকার নেই, যেহেতু বাচ্চারা আছে তাদের ক্ষুধা লাগবে, দ্রুত রান্নাটা শেষ করতে হবে। এই যে আমার কাকুর ডালটা রান্না প্রায় শেষ। এরপরে এই যে আমার আম্মু আবার ভালো করে মশলা কষিয়ে তার মধ্যে আবার মাংস ঢেলে দিল। আমার আম্মুর হাতের রান্না কিন্তু অনেক মজা। এখানে আবার আমার ছোট কাকু চলে এসেছে, আমার কাকু না রান্না দিলে যেন মজাই হবে না, আমার কাকু বলছিল। এরপর আমার রান্না শেষ করে আমরা ভাই বোন সবাই মিলে চলে গিয়েছিলাম পানি আনতে। এরপর পানি নিয়ে এসে এই যে আমার আপা বড় আপা সবাইকে বেড়ে খাওয়াচ্ছিল। বড় আপা অনেক কিপটে, ডাল সবাইকে কম দেয়। আর এই যে আজকের ব্লগটা এই পর্যন্ত, কেমন লেগেছে সবাই বলবেন।